যে ৭৬টা ক্লাবের মধ্যে ৫০টা ক্লাব এই বিষয়ে অবজেকশন জানিয়েছে যে এই ইলেকশনটা রাইট ওয়েতে হয়নি। অনেক কিছুই ঘটেছে যেগুলো আপনার রেকর্ডেড বোর্ড মিটিংয়েও ঘটেছে, যেগুলো আপনার অলরেডি রেকর্ডেড। আমরা চ্যালেঞ্জ করবো ওগুলোকে নিয়ে যদি তারা ওগুলো ডিনাই করে। সরকারি হস্তক্ষেপ, নিয়মের তোয়াক্কা না করে নির্বাচনকে প্রভাবিত করা, একরকম বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চরম কারচুপি ভোটের হিসাবে রোববার ঢাকার নাম করা ক্লাব কর্মকর্তারা এসব অভিযোগ নিয়েই হাজির জাতীয় ক্রীড়া পরিষদে। ৭৬টা ক্লাবের ৫০টাই সবশেষ বিসিবি নির্বাচনকে অবৈধ মনে করে। সাবেক ক্রীড়া উপদেষ্টার মর্জি আর সরকারের চরম কারসাজিতে বিসিবির ইতিহাসে সবচেয়ে বিতর্কিত নির্বাচন হয়ে যায় ৬ অক্টোবর ২০২৫-এ। বর্তমান বোর্ডের বৈধতা চ্যালেঞ্জ করে তাই তথ্য প্রমাণের ভিত্তিতে এবারে নির্বাচন বর্জন করা সেই ক্লাব কর্মকর্তারা আনুষ্ঠানিক অভিযোগ দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদে। সবচেয়ে অবাক করার বিষয় যেটা হলো যে ৭৬টা ক্লাবের মধ্যে ৫০টা ক্লাব এই বিষয়ে অবজেকশন জানিয়েছে যে এই ইলেকশনটা রাইট ওয়েতে হয়নি। এনএসসিতে দিয়েছি, আমাদের অভিযোগটা দিয়েছি, আমাদের যাবতীয় ঘটনাবলী যা বিগত দিনে ঘটেছে, এই সমস্ত জিনিস আমরা জানিয়েছি। আমরা ওনাদেরকে একটা তদন্তের জন্য আবেদন করেছি। এই তদন্তটা যাতে ওনারা দ্রুত করে, সেই দিকে আর কি, যেহেতু আমরা আসলে খেলার মাঠে ফিরে যেতে চাই। যাতে আবনি মডার্ন সহ যেটা বাংলাদেশের সবচেয়ে বড় দুইটি ক্লাব, ওরা সহ এটার সাথে একমত। আর ৫০টা ক্লাব যদি এটাতে জানাই থাকে, আর এর চেয়ে তো বেশি আর কোনো কিছু আমার নতুন করে বলার দরকার নেই। সবাই জানে এটা যে অবৈধ নির্বাচন, অবৈধ বোর্ড। সুতরাং এই বোর্ডের এখন আর থাকার কোনো, আমরা মনে করি, যোগ্যতা নেই। গুরুতর অভিযোগ, নির্বাচনের আগে বোর্ড মিটিং চলাকালেই নির্বাচন প্রভাবিত করার চেষ্টা করা হয় সরকারের পক্ষ থেকে। সেই রেকর্ড আর তথ্য প্রমাণও আছে। আপনারা জানেন ওই টাইমে আপনার ওই বোর্ডেরই ভাইস প্রেসিডেন্ট আমি ছিলাম। তো আমি কি ফেস করেছি ভিতরে, মানে ইন্টারনালি আপনার কিভাবে ম্যানুপুলেট করার চেষ্টা করা হচ্ছিল আমার চোখের সামনে, ওইগুলো আমি যেন বলতে পারি। তো আমার মনে হয় এটা অবশ্যই ডেফিনেটলি আমার অনেক কিছুই ঘটেছে যেগুলো আপনার রেকর্ডেড বোর্ড মিটিংয়েও ঘটেছে, যেগুলো আপনার অলরেডি রেকর্ডেড। আমরা চ্যালেঞ্জ করবো ওগুলোকে নিয়ে যদি তারা ওগুলো ডিনাই করে। আমরা রাইট ওয়েতে যেভাবে করে প্রসেস মেনটেন করে যেসব জিনিস করার দরকার, আমরা ঠিক ওই ওয়েতে যাচ্ছি। বাংলাদেশ স্পোর্টসে যেটা নতুন স্ট্যান্ডার্ড সেট করার দরকার, যেটা উনি বললেন, আমরা ওইভাবে করে আগানোর চেষ্টা করতেছি। এখানে কোনো জোর জবরদস্তির কিছু না, বিকজ আমরা বিশ্বাস করি আমাদের যে কথাগুলো আছে বা এনাফ প্রুফ যেগুলো আছে ওটা যৌক্তিক, এই কারণে আমরা এই ওয়েতে যাচ্ছি। আবেদন করেছি একটা ইন্ডিপেন্ডেন্ট আপনার ইনভেস্টিগেশন বডির জন্য, যেখানে আপনার এনএসসির একজন রিপ্রেজেন্টেটিভ থাকতে পারবে এবং ফরমেশনটা কীভাবে হবে এটা সরকার ডিসাইড করবে। তো আপনার অবশ্যই তদন্ত হলে এখানে আমাদের উইটনেস নেওয়া হবে, আমাদের থেকে আপনার ওই টাইমে আমরা কে কি ফেস করেছি। নিয়ম মেনেই বিসিবির নির্বাচনকে অবৈধ প্রমাণ করতে এনএসসিতে অভিযোগ জানিয়েছে ক্লাব কর্মকর্তারা। তদন্ত শেষে আইনি প্রক্রিয়াতেই ক্লাবগুলো এখন সমাধানের অপেক্ষাতে। নাহিয়ান বিন জসিম, ৭১।